তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস। এরকম একটি কবিতা যিনি লিখেছিলেন তিনি কবি আল মাহমুদ। সকল প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য, অসংখ্য দরুদ ও সালাম নবী পাকের রওজা মোবারকে। আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও সাহিত্য পরিষদ আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক নিয়াজ মোহাম্মদ স্কুলের এই অডিটোরিয়ামে আয়োজিত কবি আল মাহমুদের ৯০তম জন্মদিনের এই অনুষ্ঠানে যে সকল বিজ্ঞ প্রাজ্ঞ সুধীবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলকে আল মাহমুদের ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, আল মাহমুদকে বলা হয় বিপ্লব বসন্তের কবি, আমি আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি, আমি আপনাদেরকে বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সামনে যে তরুণ প্রজন্ম বসে আছো, যদি প্রশ্ন করা হয় আল মাহমুদকে, তোমরা হয়তো বলবে আল মাহমুদ একজন কবি যিনি 1936 সালে 11ই জুলাই ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মুরাইলে জন্মগ্রহণ করেছিলেন। তোমরা হয়তো বলবে তার পিতার নাম মীর আব্দুর রব। তোমরা হয়তো বলবে তিনি 2019 সালের 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তোমরা হয়তো বলবে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মুরাইল কবরস্থানে ঘুমিয়ে আছেন। তো যিনি আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা 24-এর বিপ্লবে সহায়তা করেছেন, তিনি আল মাহমুদ। তোমরা আইনস্টাইনের কথা শুনেছ, সক্রেটিসের কথা শুনেছ, আরো অনেক জ্ঞানী মানুষদের কথা শুনেছ। সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো। আল মাহমুদ নিজেকে জেনেছিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমরা যেন নিজেকে জানি। ছোট্ট একটি গল্প দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।